জন্মদিনের দিন এত কিছু খেলাম ভাই, মানে বলার মতো নয়। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছি আমি। জন্মদিনের রাত 12টার সময় কেক কাটলাম, তারপরের দিন আবার এত কিছু ভাই খাবার খেলাম, আবার তার পরের দিন আবার কেক কাটলাম একসঙ্গে 3টে কেক। তারপর পুরো আমি ভূত হয়ে গেলাম। আর আজকে আমার জন্মদিন, আজ সকাল থেকে ভাই অনেক উইশ পাচ্ছি। আর সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমার প্রতি থেকে অনেক 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 ভালোবাসা। আর এবারে একটা মজার বিষয় যেটা হচ্ছে, এবারে আমার জন্মদিন 3 দিন ধরে পালন করা হবে। কারণ আমার জন্মদিন হচ্ছে 5ই জুন, পরিবেশ দিবস। কিন্তু ওই 5ই জুনের দিন মানে আমার যেদিন জন্মদিন সেদিন পড়ে যাবে দশহরা। আর দশহরাতে আমাদের ঘরের নিয়ম মানে ভাত হতে নেই, ভাত খেতে নেই। এটা অনেক সবার ঘরেতে নিয়ম আছে। ঠিক জন্মদিন রাত 12টার সময় আমাকে মা বাবা সারপ্রাইজ দিয়েছে। আমি জানতামই না আমি সেই রাত্রিবেলা কেক কাটবো। সেই দিনই মা আমাকে গিফট দিয়ে দিয়েছিল এরকম পাখা আর একটা বক্স ছিলাম। আর দেখতে পাচ্ছেন আমার পুরো ফ্যামিলি বসে আছে এখন। আর আমার দাদা এখন পাখাটাকে এখন হাওয়া খেয়ে যাচ্ছে। আর তার সেই দিনে ছিল দশহরা, তাই এরকম নিরামিষ খেয়েছিলাম। তবুও খেয়েছিলাম নান, পুরি, কাবলি ছোলা আর নানা রকম মিষ্টি। ভাই খেব্বি খেতে ছিল ভাই কাবলি ছোলার নানটা সেই। তারপরের দিন কি খেলাম তাহলে চলো যাওয়া যাক। প্রথমে মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ মা আমার এত কিছু রান্না করেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছি ভাই। ইলিশ মাছ আছে, গলদা চিংড়ি আছে, আবার কাতলা মাছ আছে, আর এত রকমের মিষ্টি, আরও অনেক কিছু ভাই, শুক্তো, আরও অনেক কিছু ছিল, নাম নেই মনে নেই এত কিছু। আর আগে আমি সব একটু একটু করে সব খেয়েছি, কারণ অত কিছু খাওয়া মানে আমার পক্ষে তো সম্ভব নয়। তাই সব একটু 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 করে সব পটল চিংড়ি আরও অনেক কিছু ছিল, সব একটু একটু করে সব টেস্ট করেছি। কারণ নাকি সব নাকি একটু একটু করে খেতে হয়। আর তো পুরোটা খেতে পারিনি আমি বলে যেতে পারে। তবু আমার সবথেকে বেশি লেগেছে ভাই পোলাওটা আর গলদা চিংড়িটা, তারপর কাতলা মাছ। আর চলো আবার পরে ভিডিও দেখাবো কী কী করি এর পরের দিনে। আর দুপুরবেলা এখন আমি বিছানায় শুয়ে আছি। আর কিন্তু রান্নাবান্না পুরো শুরু হয়ে গেছে। এখানে আমার মা, মেজো জেঠিমা, বড় জেঠিমা সব এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এখানে এখন হচ্ছে ফ্রায়েড রাইস, তারপর চিলি চিকেন। এখন আমার জেঠু এখানে এখন চিলি চিকেন বানাচ্ছে। আমার জেঠু চিলি চিকেন খুব ভালো বানাতে পারে, তাই জেঠুকে দেওয়া হয়েছে। আর বানিয়েছে কিন্তু হেভি বলাতে পারে, যারা যারা খেয়েছে সবাই নাম করেছে। আর এই হচ্ছে আমার এত বন্ধু ভাই। এখন সন্ধ্যা 7টা বাজে, এখন সবাই এসে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে। আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার দাদু, দিদা, বড় টিমা, মেজো টিমা, পুরো ফ্যামিলি এখানে আছে এখন। আর এইবারে হলো সেই কেক কাটার পর্ব। চলো এবার কেক কাটা যাক। হ্যাঁ ক্যামেরা দিকে একটু দেখা। সব বন্ধুদের এখন খাওয়ার পর্ব চলছে, সব এখন খেয়ে নিচ্ছে। সবাইকে একটা একটা করে ব্যাচ সব বসিয়ে দিলাম, বন্ধু বান্ধবদের ব্যাচ। আর এরপরই খেয়েছি আমি যখন খাচ্ছিলাম তখন রাত 12টা বেজে গেছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন দেখে থাকো তারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট। আর সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। কি করছো, সাবস্ক্রাইব না করলে তার মজা আসবে কি করে বলো তো ভিডিওতে। আজকে কি হয়েছে? আজকে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কেমন খেলি বলো তো? খাবার খুব সুন্দর, টেস্টও খুব ভালো। হ্যাঁ, আর কি বলা যাবে, আর কি বলা যাবে? আপনাদের খাবার কেমন লেগেছে? দারুণ দারুণ, কি বলবো, মন পড়ে গেল। চিলি চিকেনটা হেভি ছিল, একদম অসাধারণ, একদম সুপার।